সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে মাকে মেনে নিল ওম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি ওম তো প্রচণ্ড রিয়াক্ট করতে থাকে। আর ওম যেহেতু নেশা করে এসেছে তাই বসুদা ওমকে সপাটে এক চড় মারে আর বলে, এই পরিবারের শিক্ষা, এই পরিবারের সম্মান আমি কোনোভাবেই নষ্ট হতে দেব না। তুমি এই বংশের মান সম্মান ডোবাতে পারো না, তার কোনো অধিকার তোমার নেই, বুঝতে পেরেছ? এরপরই ওম বলে, বেশ করেছি আমি, আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। বসুদা তখন বলেন, না, তোমার যা ইচ্ছা হবে তুমি সেটা করতে পারো না। তুমি ভুলে যেও না যে এই পরিবারটা আমারও পরিবার, আমি এই পরিবারের বড় বউ, তোমাদের মা। আমি জানি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু তোমরা সেই বলে অন্যায় করতে পারো না। তোমরা তো আজকালকার দিনের ছেলে মেয়ে, কোথায় সবাই মিলে একসাথে থেকে পরিবারের মান সম্মান সবকিছু রক্ষা করবে, তা তো করছোই না, উল্টে ঝামেলা আরো বাড়াচ্ছ। শোনো, ঝামেলা বাড়িয়ে কোনো লাভ হবে না। তোমাকে যেটা বলতে চাইছি সেটা কান খুলে শুনে রাখো। আমি কিন্তু কোনো দিন এই পরিবারের সম্মান নষ্ট হতে দেব না। তোমাদের বাবা মানে আমার স্বামী, সে তো নেশায় বুঁদ হয়ে গিয়ে কত ভুলভাল কাজই না করেছে। যেই নেশা মানুষের জীবন নষ্ট করে দেয়, সেই নেশা আমি তোমাকে করতে দেব না। তারপরেও দেখি তুমি কিভাবে নেশা করতে পারো। ওম তখন বলে, কি করে আটকাবেন আপনি আমাকে? চাইলেও পারবেন না আটকাতে। এরপরে শ্রাবণ বলে, কি করছেন মিস্টার ঘোষ? কেন মায়ের মুখে মুখে এইভাবে তর্ক করছেন? সব থেকে বড় কথা হলো, আপনি এরকম তর্ক করতে পারেন না, কিন্তু দয়া করে এই তর্কগুলো করবেন না। আপনার কি মনে হচ্ছে যে আমরা সবাই মিলে আপনার খারাপ চাইছি? সেটা কি কখনো হতে পারে? সেটা কখনো হতে পারে না। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ওম তখন বলে, আমার কোনো ভুল হচ্ছে না, আমি যা বলছি আর যা করছি তা একদমই ঠিক করেছি। এর মধ্যে শ্রাবণ ভীষণভাবে কান্নাকাটি করতে থাকে। আর তখনই বসুদা বলে, বৌমা, কান্নাকাটি করো না, বরং ওকে বুঝিয়ে দাও যে ঘোষ পরিবারের মান সম্মান নষ্ট করা যায় না। বৃষ্টি তখন মজা নিতে থাকে আর বলে, বেশ হয়েছে, পরিবারের এই নাটকটা দেখতে তো বেশ ভালোই লাগছে। এর মধ্যে ওম তখন বলে, আমি আপনাকে মা বলে মানি না, তাই আপনি আমার ওপরে মায়ের অধিকার ফলাতে আসবেন না। আমি কিন্তু তাহলে আপনাকে ছেড়ে কথা বলবো না। শ্রাবণ বলে, এবার আপনি কি করবেন তাহলে? বলুন মিস্টার ঘোষ, কি করবেন? আপনি কি মায়ের গায়ে হাত তুলবেন? আপনার কি এতটাই বুদ্ধি লোপ পেয়েছে নাকি? আমি তো বুঝতে পারছি না। তখনই ওম বলে, আমি কি করব আর কি করব না সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও শ্রাবণ, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, বুঝতে পেরেছো? এরপর ওম ঘরে চলে যায়। আর তখনই শ্রাবণ বলে, মা মা তুমি এসব নিয়ে ভেবো না, তুমি তো একদম ঠিকই করেছো। আজকে মিস্টার ঘোষকে যদি তুমি শাসন না করতে, তাহলে ও আরো বেশি করে এই সমস্ত কিছু করতো। আচ্ছা মা, আমি তোমাকে জিজ্ঞেস করব না যে কেন তুমি তোমার বড় ছেলেকে নিয়ে বাড়ি থেকে চলে গিয়েছিলে। আমি এটাও জিজ্ঞেস করব না যে তোমার সাথে কি হয়েছিল এই পরিবারে। কিন্তু আমি সবসময় এটা বলবো যে তুমি এই পরিবারটাকে আগলে রেখো। এই পরিবারটা তোমার, তুমি হলে এই পরিবারের বড় বউ, সমস্ত দায়িত্ব যে তোমার। এরপরে শ্রাবণের কথা শুনে বসুদা বলে, তুমি ঠিকই বলেছো বৌমা, এই সমস্ত দায়িত্ব আমার। কিন্তু যে দায়িত্ব আমি এতদিন পালন করতে পারিনি, সেই দায়িত্ব আমি পালন করতে চাই। কিন্তু আমার ছেলেমেয়েরা তো আমাকে মেনে নিতে পারছে না। আমার শিব, যে কিনা আমার শিবের, এই যে আমার স্বামী, আমার শিবের নামের পেছনে টাইটেলটাও দিতে পারিনি, এত পরিমাণে ওই মদের নেশায় বুঁদ হয়ে ভুলভাল কাজ করে চলেছে। আর ওনার সাথে লিপ্ত হওয়া 3-4টে জীবন এইভাবেই নষ্ট হতে বসেছে। ভুল ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, কিন্তু আমার হাজবেন্ড ভুলের পর ভুল করে গেছে। এর মধ্যেই ওম ঘরে চলে যায়। ভেঙ্কি তখন বলে, কি করছিস ব্রো, নিজেকে সামলা। কিন্তু ব্রো তো আর নিজেকে সামলাতে পারে না। ঘরের সমস্ত জিনিসপত্র যা যা ছিল সবকিছু ভাঙচুর করতে থাকে, সবকিছু ফেলে দিচ্ছে। আর ভেঙ্কি তখন বলে, এরকম করিস না ব্রো, দেখ যা হবার হয়ে গেছে, তুই নিজেকে একটু সামলা। তখনই ব্রো নিজেকে সামলাবে কি, ব্রো তো নেশার ঘোরে উল্টোপাল্টা বকছে। আর অন্যদিকে সানায়াকে নিয়ে বৃষ্টি চলে যায় নিজের ঘরে ভুলভাল বোঝাবে বলে। এর মধ্যেই ওম ভেঙ্কিকে বলে, তুই এই ঘর থেকে যা, যা বলছি। ঘর থেকে ভেঙ্কিকে বার করে দিয়ে দরজাটা ভেজিয়ে দেয়। এরপর ওম বিছানার ওপরেই পড়ে গেছে আর তারপরে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই চলে এসেছে বসুদা। বসুদা ওমকে মেরেছে, তাই বসুদার মনটা একদমই ভালো লাগে না। বসুদা ঘরে এসে ওমকে দেখতে থাকে আর ঘরের যা জিনিসপত্র এলোমেলো হয়েছিল সবকিছু খুব সুন্দরভাবে সাজিয়ে দেয়, যাতে আবারও সব ঠিকঠাক জায়গায় চলে যায়। এরপরেই ওমের কাছে এসে বলে আস্তে আস্তে,
আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু তুমি যেই বেহেল্লেপনা করছিলে, আমি যদি তোমাকে না মারতাম তুমি আরো বেশি করে বাড়িয়ে দিতে। মা হয়েছি, শাসনটা তো করতেই হবে। এরপরেই যখন বসুদা চলে যাচ্ছিল, ওম তখন বসুদার শাড়ির আঁচলটাকে ধরে ফেলে, আর বসুদা সেই আঁচল ছাড়াতে পারে না। বসুদা ভালো করে মাথায় হাত বুলিয়ে দেয় আর খাটায় বসে পড়ে। ঠিক তখনই বসুদার কোলে মাথা রেখে ওম ঘুমিয়ে পড়ে, যেন সবকিছু ওম মেনে নিয়েছে আর সবকিছু ঠিক হয়ে গেছে বলেই মায়ের আদর খাচ্ছে ওম। কিন্তু এমনটা হয় না। এর কিছুক্ষণ পরে বসুদা ভাবে এখনই নিশ্চয়ই ওমের ঘুমটা ভেঙে যাবে আর আমাকে দেখলে আবারও রিয়াক্ট করা শুরু করে দেবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই ঘর থেকে বেরোতে হবে। এই বলেই আস্তে আস্তে ওমকে বিছানায় শুয়ে দিয়ে আবার ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে ওমের জ্ঞান ফিরে এসেছে আর ঘুমটাও ভেঙে গেছে। চারিদিকে দেখে সবকিছু ঠিকঠাক রয়েছে। তখনই মনে করতে থাকে, আমি তো সমস্ত জিনিসপত্র ভাঙচুর করেছিলাম, এলোমেলো হয়েছিল, ঘরটাকে গোছালো কে? শ্রাবণ। শ্রাবণ ঘর গোছালো? ও কখন এসেছিল আমার ঘরে? সেটাও তো জানতে পারিনি। তাহলে ও যে বলেছিল ও আমার ঘরে আসবে না। কিছুক্ষণ পর চলে এসেছে সানায়া। সানায়া তখন এসে বলে, দেখ দাদাভাই, তোর সাথে আমার কিছু কথা আছে, যেই কথাগুলো না বললেই নয়। ওম তখন বলে, আমার সাথে কি কথা রয়েছে বল। তখন সানায়া বলে, বড় মা আর কদিন এই বাড়িতে থাকবে, এই কথার উত্তরটা আমি জানতে চাই। শ্রাবণের কথাই বারবার ভাবতে থাকে ওমা। তখন বলে, তোর বড় মা কদিন থাকবে সেটা আমি কি করে জানবো? তুই তো জানিস ওই মহিলার সাথে আমার কি সম্পর্ক, তারপরেও এই কথাগুলো কেন বলছিস? সানায়া তখন বলে, বলতে তো হচ্ছে, কারণ আমি ওই মহিলাকে সহ্য করতে পারছি না। এবার কি তোরা সবাই মিলে আমাকে এই বাড়ি থেকে বার করে দিবি? ঘোষ বাড়ির সমস্ত অধিকার থেকে, সম্পত্তি থেকে বঞ্চিত করবি আমাকে? তখন ওম বলে, এসব তুই কি বলছিস সানায়া? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আর তখনই সানায়া বলে, কেন বুঝতে পারছিস না কেন? তুই তো সব ফিরে পেলি, তোর মা, তোর বাবা, তোর পরিবার। আমার আমার কি হবে এখন? এমনিতে তো আমি বাবার ভালোবাসা কোনোদিনও পাইনি। মা আমার কাছে ছিল, এখন সে নেই, কিন্তু তাই বলে কি তোরা আমাকে বাড়ি থেকে বার করে দিবি? এরপরেই ওম বলে, তোর মাথায় এসব কে ঢুকিয়েছে? আর শুধু শুধু তোকেই বা আমি বার করতে যাব কেন? দেখ, মাথাটাকে ঠান্ডা কর, এসব উল্টোপাল্টা কথা বলিস না। সানায়া তখন বলে, উল্টোপাল্টা কথা কেন বলবো? যা বলেছি তা তো একদম সত্যি কথা। তোরা তো তোদের পুরো ফ্যামিলিকেই এখন ফিরে পেয়েছিস। এখন আমি তো এক্সট্রা জঞ্জাল ছাড়া আর কিচ্ছু না। বৃষ্টি মনে মনে বলে, বাহ, সানায়াকে যেভাবে মাথার মধ্যে কথাগুলো ঢুকিয়ে দিয়েছিলাম সব পই পই করে বলছে, যা ভালো লাগছে, সে আর বলার মতো না। এর মধ্যেই তখনই ওম বলে, দেখ, তুই এসব উল্টোপাল্টা কথা বলিস না, এগুলো শোনাটাও ঠিক না। আমি তোকে কখনো ভেবেছি যে তুই তুই তো আমার বোন, আর তুই আমার বোন, তুই এখান থেকে কেন যাবি? তুই এখান থেকে কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। কিন্তু সানায়া মনে মনে ভাবে যে ওম, রোহিণী, বসুদা, শ্রাবণ সবাই মিলে হয়তো সানায়াকে বাড়ি থেকে বার করে দেবে। এমনটাই বুঝিয়েছিল বৃষ্টি সানায়াকে, আর তাই সানায়া এসব কথাই ভাবতে থাকে।